আমি শিম আলু ফুলকপি রান্না করব। মাছটা ভেজে নিচ্ছি আগে। এই মাছটাকে আমি আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সব মশলা দিচ্ছি তার ভিতরে, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু, কারণ আমি তরকারিটা মশলা কম দেবো সেই জন্য। এখন আমি তরকারিটাকে রান্না করব। প্রথমে করে জিরা দিয়ে দিলাম তেলের ভিতরে, দেবো তেজপাতা, তারপর দেবো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ ভাজার ভিতরে আমি তরকারিটা ঢেলে দেবো। সিম, এখানে ফুলকপি, আলু কেটে রেখেছিলাম, এটাকে আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিই। তারপরে ভাজা শেষ। এখন আমি প্রথমে দেবো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচ আর ধনিয়া বাটা একসঙ্গে। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো 10 মিনিট। তরকারি কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমি সবজির ভিতরে মাছগুলি দিয়ে দেব। কাতলা মাছ দিয়ে ফুলকপি, আলু, সিম রান্না। আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমার তরকারি। দেবো একটু টমেটো, দেবো ধনিয়া পাতা, ধনিয়া পাতা দেবো। হয়ে গেল আমার কাতলা মাছ দিয়া টমেটো, ফুলকপি, সিম আলুর সবজি রান্না। কালারটা কেমন হয়েছে বন্ধুরা দেখ। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সবজি রান্না শেষ। নতুন তরকারি, ফুলকপি, সিম, আলু এবং কাতলা মাছ, এটা দিয়ে আমি একটা সবজি ঝোল রান্না করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।